ছাদের মধ্যে কি আছে আইট বেলা আছি ভাইয়া। হ্যাঁ আড়িয়ের ভাল লাগেন না রুমে। আইতে দেখছি তুই এক জায়গায় লক করে এদিকে তাকা দিছিস কিয়ামা পছন্দ কই কিয়া মাফিয়া এই লেদার সুট কি আছে আমার অগল চুরি করে কোনো লাভ নাই। জীবনে চুরি করতে হলে বড় বড় জিনিস করতে হইবে জানিস যা হাতে কি এটা তাই সিগারেট জানিস যা যা বুঝলাম না ভাই। আপনি অল টাইম সাথে থাকেন, শুভ ভাইও সাথে থাকে, তো আমি বাসা থাকবো কেন? ঠিক আছে তো ন তুই তো এই দিন আর সামনে শুভ লোকে বেয়া দেবী করে ফেলেছিস ঠিক কি তোর বন্ধু হয়? আরে ভাইয়া শুভ ভাই কিলাস হচ্ছে, আপনি কিছু খবর রাখছেন নি? আতুন জোর করে মৌসুমি নাম্বার লোক গেছে, হিয়া মনে হয় দেখা করছে, পছন্দ হয় না, হিয়া অঙ্গা তুমি আদর উঠতেছে তা আর কি করুম? মৌসুমি কে? আন্না এলাকা জাঙ্গিরি কাকার মাইয়া। এ লেদা মাই কেনি? আরে ভাইয়া হিয়া কি অঙ্গা ছোট আসেনি, হিয়া তো অনেক বড় হয়ে গেছে, আর হিয়া লগে তো 3 মাস প্রেমও আসিল। তো মৌসুমি নামে তুই শুভরে কিনলে দিছিস? আমি ভালোবাসা দিছি, হিয়া তুমি চাইছে। তাই তুই কি দালাল নেই? এই তুই কি দালাল নেই? তোর বাপ মা কি তোর দালালি করালেন ঢাকা শহরে হারাইছে? হ্যাঁ তুই মাই এই গুণের নাম্বার কালেক্ট করে শুভর দেশ কত টাকা লইছে শুভর? আরে ভাইয়া আমি ভালোবাসা তুমি দিছি, একটিও লইল। তোর ভালোবাসার এই শিমুলিয়া তুই চলে যাই অন্তর। তুই ঢাকা শহরে তোর থাকার কোনো ধরনের যোগ্যতা নাই। তুই সরাসরি সর তুই তোর ডিমোশনে তো লুজ ক্যারেক্টার হয়ে গেছ, দালালের লেভেলে চলে গেছিস তুই। তুই চলে যা, ব্যাগটাকে এগুন গোসা, তুই চলে যা। যে নিরেছিস কিলে যা না ভাইয়া, তোর কোনো কিছু বোঝা লাগছে না, তুই নিচে যা। আমি কিছু হইলে শুধু নোয়াখালী যাবে দেন, আজ নোয়াখালী যাইতাম না, আমি এনে থাকবো। কিলে তুই এনে থাকবি? আমি কি তোর গার্জিয়ান নি যে তোরে বছর পর বছর তোরে হালুম? আন্নার ভাই নো। হ্যাঁ কি ডাইলের ভাই? আই তো ভাই কোন ডাইলের ভাই? ভাইয়া আর কথা শুনেন, আন্না ক্যালের তো শুভ ভাই কে করছে জানেন? হিয়া তুমি জোর করে অন্তরের নাম্বার গাল হয়ে গেছে, হিয়া লোকে আর মাত্র কদিন হয়েছে কথা, আর কিছুদিন হলে তো ওই যাইতো। তো তোর কাছে যদি জোর করি কে যদি তোর দুগা চাই দুগা দিয়ে দিবি নি? এত ভালোবাসা দিয়ে তোর ভালোবাসা কে দিতে কইছে? হ্যাঁ এই যা, তুই যে কোন দিন আমার কোন বিপদে ফালাস শিমুল, আমি আজকে টের পাইতেছি। তুই উল্টা পাল্টা কার নাম্বার তুই শুভরে দিবি, শুভ হে মায়ের জীবন বেদিশা করে দিলে পরে পুলিশে ধরবো তোরে যে এই মায়ের যোগানদাতাকে। তোরে ধরার পর আবার জিজ্ঞেস করবে এই হোলা যোগানদাতাকে, পরে তো আরো ধরে লই যাবো। বদমাইশের ইচ্ছা, যা যা নিচে যা যা। আমিও চলেন। আই যেতে না, তুই যা যা। ভাইয়া সিগারেটটা দেন। লেদা হোলা সিগারেট খাওয়া লাগছে না, এমনি তো চেহারা মতো হয়ে গেছে। বেয়াদব তো নাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? ছোট ভাই হইগুন আর কি, অমানুষ হয়ে গেছে, এলে শাসন করলাম আর। শুভ, এই শুভ, টাকাটা এই করো না, এ তোর যা তো আবার ডাকতেছে রুমে আসলে, তুই শোনস না আমার কথা? ডাড়াই করো, আইয়ে বলতে পারো না বেটা? আর হারা দিন মোবাইলে এখন কিয়া টিপস? হ্যাঁ তোর বুঝতে হইবে না, টেপা টেপি করি। কিয়া করো এটা তো আমি টের পাইতেছি এখন। নিজের পার্সোনালিটি নাই মানুষটা রাখতে দিতে না কেন? এবারে পার্সোনালিটি নিয়ে কথা বলো কে কাবিলা? নিজের সম্মান যদি নিজে না রাখতে পারোস, মানুষের জীবনও তোর সম্মান করতে না, এই কথাটা মনে রাখি দিস। তুই হঠাৎ করে মোর উপরে চইটে গেলি কে? তার কারণ তোর চরিত্র অনেক ভালো যে ইয়ারলাই। এই চরিত্র নিয়ে কথা বলবি না কাবিলা, তোর চরিত্র কি মুই কিন্তু জানি। আর চরিত্র কি এটা বেগুনে জানা, তোরটা কি এটাও জানছি আমি, বুঝছো? তোর চরিত্র পাশার হাবুল লেভেলের তো নিচে নামে গেছে। এ বেটা এই, মুই তোর বন্ধু শুভ, তুই মোর গ্রেডের লগে পাশা আর হাবুর গ্রেড মিলাও কেমনে? কারণ আমার বন্ধু চরিত্র তো খুব ভালো হয়ে গেছে, আর বন্ধু কতটুকু নিচে লেভেলে নামছে। এরে শিমুলে কি তোর আমার বন্ধু? ঠিক কি তোর দোস্ত? তোর যদি মেয়ে লাগতো তুই আমারে না করতি, আমি কষ্ট করি হইলেও জীবন বাজি রাখি তোর নিয়ে ওদের নিয়ে যেতাম। তুই শিমুলের কাছে কি তুই মেয়ের নাম্বার চাইছিস? এবারে কে বলছে তোরে মুই শিমুলের কাছে মেয়েদের নাম্বার চাইছি? যা তার কাছে চাইছিস হ্যাঁ তো কইছে আরে। এই মুই কোনো নাম্বার চাই নাই, মুই এখানে শুয়েছিলাম, তোর ছোট ভাই আইসে মরে বলছে আপনি তো হুইয়ে হুইয়ে কাটাইয়ে দেন সময়, আমি আপনার একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা করে দিতে আছি বললে মরে নাম্বার দিছে, বলছে যে নেন আপনি একটু বিনোদন নেন। তাহলে তুই চিন্তা করিস এই ঘরে এতগুলো লোক থাকতে শিমুলে ঘুরি ঘুরি তোর কাছে আই মনে কর বিনোদনের নাম্বার দিয়ে গেছে, তাহলে তুই বুঝতে কি আর আমার ছোট ভাই শিমুলে তোর ভালো করে চিনে গেছে। তোর ছোট ভাইরে তুই যেরকম ট্রেনিং দেছ সে এসে সেই কাজটাই করছে, তার মানে তুই বুঝছিল তোর চরিত্র তোর ছোট ভাইয়ের চরিত্র কি। শুভ তুই কিন্তু আমার হলে আমার ছোট ভাই হলে কিন্তু কোনো ফালতু কথা বলবি না। হিকে ঢাকা শহরে এসে নিজে পায়ে দাঁড়ানো হলে হিকে নিজে পায়ে দাঁড়াইতে দে। সে দাঁড়াবে নিজের পায়ে, এরকম মাইন্ডসেটের উল্টা পাল্টা বুদ্ধি দিয়ে তারপর আবার কুটনামি করে দাঁড়াবে। তোর লগে থাকলেই কারো নষ্ট, আমি তো আজকের দিকে কমু তোর লগে যাতে না থাকে, হিকে যাতে ম্যাক্সিমাম টাইম যাতে আমার লগে যেতে থাকে, বুঝছো?
বেয়াদব কোনাইকার এরে বড় হইছস নিজের সম্মানটা নিজে রাখতে শিখ বুঝছস এই যে আমারে দেখ কত কন্ট্রোল করি থাকি দেখছস অজ্ঞা মায়ের লোকে প্রেম করি সলিড প্রেমিক আমি রোকেয়া সারা জীবনে দেখছস কোনো মায়ের লোকে কিছু করতে খালি একখানে মাঝে মধ্যে 19-20 করে একখানে গুতে কিন্তু নিজের কিন্তু কন্ট্রোল করে রাখছি আর তুন শিখ এমন সময় আছে আর মতো অপশন যদি তোর জীবনে আসতো তুই তো বেগুন সারখার বানাই দিতি আর বেটা তুই কি করবি আমি জানি না, তুই তো বেটা চোরা গুপ্তা হামলা চালাও। আর তুমি যে জোর করে ছোট ভাই তুমি যে আরেক মাইয়া নাম্বার চাইছো এটা কিন্তু ছোট ভাই আরেক কইছে অন্তরা না জানি কে ছোট ভাই দিতে চায় না জোর করে নাম্বার ইগা লইছস আর রাখো তোমার ছোট ভাই, সে করছে। সারাদিন ফোনে হাতে লইকে ইগুন নিছাস কে কার লগে কি করে কেন রাখ বেটা, মুই তো বললাম সে করছে। বেয়াদব আই শিমুল, আই শিমুল, শিমুলে কিতে ডাকছে শিমুলে তুই মরে অপবাদ দিয়ে গেছো, ওই হাল মুই ধরবো না। এ ছোট ভাই গেরে ডাকি অনুমতি জিগাবি যে আমি কইছি নাকি না কইছি তোর মান সম্মান থাকবো নি তো তুই যে আমার এইভাবে অপবাদ দিয়ে গেছো, আমি তো সুপার দিয়ে জিগাবো যে মুই কি আসলে নাম্বার দিয়ে এগুলা করছি নাকি। হ্যাঁ শিমুলকে সত্যবাদী হলা ছোটবেলা তো নেই পর্যন্ত কোনো মিথ্যা কথা বলে না বাপ। ঠিক আছে ভালো করিস যদ্দুর মান সম্মান নষ্ট করছো সেদুর ফেরত আন নিজের মান সম্মান আর খাইছা বড় হইছস নিজের পার্সোনালিটি আনতেছি বড় ভাই কই রইছে, বড় ভাই কই রইছে আর সেও করতে আছে। তোর আম্মা যে ইদানিং একটু বেশি সাজগোজ করতেছে, এটা কি তোর চোখে পড়ছে? আম্মু তো সব সময় সাজুগুজু করে, এটা আবার টের পাওয়ার কি আছে? আর এটা সব সময়ের সাজুগুজু না, ইদানিং হ্যাঁ একটু বেশি বেশি সাজুগুজু করতেছে, তোর চোখে পড়ে নাই? আচ্ছা আব্বু, তুমি জানো না এত বছর ধরে আম্মুর সাথে আসো, আম্মু তো সবসময় একটু পরিপাটি থাকতে পছন্দ করে, এটা আবার নতুন কি? এইটার নতুন কাহিনী আছে। ওই যে হাবু আছে না, হাবু হ্যাগো এক আত্মীয় আছে, ওই যে কালা মতো একটা ছেঁড়া আছে না, এদিক দিয়ে গুড়গুড় গুড়গুড় করে, ওই বেটায় তোর মায়ের রাত বেরাইতে ফোন দেয়, তুই জানোস? আর খালি ফোনই দেয় না, তোর মা এবি ওই ফোন রিসিভ করে ঘন্টার পর ঘন্টা বাতচিত করে এর লগে। ফোন তো দিতেই পারে, হয়তো কোনো জরুরি দরকারে ফোন দিছে, আর আম্মু হয়তো কোনো দরকারে কথা বলছে তো কি হইছে, এটা নিয়ে এত রিঅ্যাক্ট করার কি আছে? আজ এরা কথা কইস না, আমি রিয়াক্ট করব না তো কেটা করবো? হ্যাঁ, তোর মায়ের সারা দিন আমাদের রাখে ফাপড়ের উপরে, আর মাঝ রাইতে আরেক পুরুষের লগে ফোনে বাতচিত করে, আমি রিয়াক্ট করুম না? দেখছো আব্বু, আম্মু একটা লোকের সাথে কথা বলছে, এতে তুমি জেলাস হয়ে একদম জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছ, আর ওইদিকে আম্মু তোমাকে নিয়ে জেলাস হয়। এইটার মানে হচ্ছে তোমাদের মধ্যে যে ট্রু লাভটা, ওই ভালোবাসাটা এখনো জীবিত আছে। কি ভাল লাগে, এত সুইট লাগে ব্যাপারটা আব্বু, মানে কি বলবো। ওই যে থাম থাম, ট্রু লাভ? আরে এই লাভের ভিতরে যে একটা কালা সাপ হান্দায় পড়ছে, চোখে পড়ে না? কোনো কালো সাপ টাপ কিছুই নাই, তোমার মনে হচ্ছে ভালোবাসার চোখ দিয়ে দেখতেছো তো এই জন্য সাপ দেখতেছো, বুঝছো? ওই তোর লগে সব আজিনা কথা কই আমার লাভ কি? তুই তো তোর মায়ের মতো হইছস, যা তুই করে যা যা। আবার বিটকি মারতাছ? আরে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।